দুই দিনের ভারী বৃষ্টিপাতে কক্সবাজার শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পাশাপাশি জেলার ৯ উপজেলার অধিকাংশ গ্রাম ২ থেকে ৩ ফুট পানিতে তলিয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে শুরু হওয়া টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে পাহাড় ধস এবং বন্যার আশঙ্কা রয়েছে জানিয়ে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কক্সবাজার শহরের পর্যটন জোনের কলাতলী প্রধান সড়কের বাজারঘাটা, টেকপাড়া, কালুর দোকান, বৌদ্ধ মন্দির সড়ক, বাস টার্মিনাল এলাকাসহ বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে শহরের যান চলাচলে বিঘ্ন সৃষ্টির পাশাপাশি জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। জেলার সদর রামু, উখিয়া, চকরিয়া ও টেকনাফে বন্যার ঝুঁকি দেখা দিয়েছে। মাতামুহুরী ও বাঁকখালী নদী এবং খাল ও ছড়াগুলোতে অস্বাভাবিক পানি বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন জনপ্রতিনিধিরা। এদিকে আবহাওয়া অধিদপ্তরের বার্তায় জানানো হয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহে ঝোড়ো হাওয়া বইয়ে যেতে পারে। কক্সবাজার সহ ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান বলেন, গতকাল দুপুর ১২টা থেকে আজ দুপুর ১২টা পর্যন্ত কক্সবাজারে ৪৫৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা চলতি মৌসুমে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। আমাদের উখিয়া সংবাদদাতা ফারুক আহমদ স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন, ভারী বর্ষণে উখিয়ার ৫টি ইউনিয়নে অর্ধশতাধিক গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। একই সাথে ঝোড়ো দমকা বাতাসে অনেক কাঁচা ঘরবাড়ি ও পানির বরজ নষ্ট হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন জানান, ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে আনতে রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক ও সিপিপি সদস্যরা কাজ করে যাচ্ছেন। খোলা রাখা হয়েছে আশ্রয়কেন্দ্র। উপজেলা কৃষি কর্মকর্তা নিজামুদ্দিন জানান, পাহাড়ি ঢল ও সাগরের জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় সবজি চাষের পাশাপাশি আমন ধানের ক্ষয়ক্ষতি হয়েছে। ভারী বর্ষণে গ্রামীণ অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন সহ ২০টি সড়ক বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে টেকনাফ সংবাদদাতা আবুল কালাম আজাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরীর উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন, ভারী বর্ষণে উপজেলার ৬ ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। উপজেলার ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে নিরাপদ স্থানে সরিয়ে আসার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে চলে আসতে মাইকিং করছেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আতল গনি ওসমানী বলেন, টানা বৃষ্টিতে কক্সবাজারের শতাধিক গ্রাম পানিতে নিমজ্জিত রয়েছে। পাহাড়ের পাদদেশে যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন তাদের সরিয়ে আনতে কাজ করছে জেলা প্রশাসন।